সাহাবারা কয় নবী গো, মুয়াজ্জিন সব নেকি লুটিয়ে নিল, আমাদের তাহলে কি হলো? আল্লাহর নবী কয় সাহাবারে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যতিক্রম হলো মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী কয় মুয়াজ্জিন যা বলে তোমরাও যদি তাই বলো, মহান আল্লাহ মুয়াজ্জিনকে যা নেকি দিবে গো, সম পরিমাণ নেকি তোমাদেরকেও দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না ভাই গো। যখন আজান দিত 17, 80, 18, 80, 19 নাই টাস বাস, কথা কয় না কে? এদিকেও আছে এরকম সোনার ভাইয়েরা, আছে কি ভাই? আছে, আছে এরকম লোক আছে, টাস বাস আছে। এরপরে আপনাদের এদিকে 16 গুড়ি খেলা আছে, 16 গুড়ি খেলা হইতে মাটিতে আগ দেয় দাগ দেয়, এরকম আছে কি খেলা? 36 গুড়ি খেলা আছে কি ভাইজান? আছে। বলবে ভাই গো, যখন আজান দিত তখন আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, যখন আজান দিত তখন সাংসারিক কাজে নিয়ে ব্যস্ত থাকতাম, যখন আজান দিত ব্যবসায় বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু আমরা নামাজ পড়তাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদিও মনে করেন যে নামাজ পড়তাম, মসজিদের ভিতরে বসে মানুষের সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম। কথা বলেন ঠিক কিনা? কথা কন, কথা কানা। তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়াও করবা কি, মনেতে তোমার ঢুকেছে গো দারুণ শয়তানি, মনেতে তোমার ঢুকেছে গো দারুণ শয়তানি। কথা বল ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াস করিয়া তুমি হয়েছ হাজি, মুন্ডা তোমার দারুণ বাজি, সাত ধরা ধান এক মনে বেশি। এরকম হাজি আছে? এ কথা বলেন, এরকম হাজি আছে? আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, আর বর্তমান যুগের সাথে কথাগুলি মিলাই যাব ইনশাআল্লাহ। কারণ যোগ্য সভাপতি আছেন, যোগ্য পরিচালক সাহেব আছেন। পরিচালক সাহেবকে আমি অত্যন্ত ভালোবাসি। আমি অনেক মাহফিল ওনার জন্য আমি দোয়া করি। কেন দোয়া করি? কারণ এই আপনাদের রংপুর জেলায় আসা এবং ওয়াজ করা সর্বপ্রথম, মানে আমাকে যে টাইম, আমার যে ওয়াজ ছিল সেটা শেষ টাইম, ওনার মাধ্যমে উনি আমাকে 10টা মিনিট টাইম দিয়েছিলেন। আর ওই 10টা মিনিট ওয়াজ করাতে আপনাদের রংপুর জেলায় আল্লাহ আমার কি মানে প্রসার করে দিছে। কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাকে যেন দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ দান করেন, মৌতের সময় যেন ইমানের সহিত মৃত্যুবরণ করে। কোন আল্লাহুম্মা আমিন। মনে মনে ভাবতেছেন হুজুর এগুলো তার জন্য দোয়া করলেন, তাহলে আমাদের জন্য কি হলো? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কাহার জন্য দোয়া করে, ওই দোয়াটা তার জন্য কবুল হওয়ার আগে নিজের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হক কথা বলে যাব। বলছিলাম কোন কথা? ওয়াস করিয়া তুমি হয়েছ হাজি, মুন্ডা তোমার দারুণ বাজি, সাত ধরা ধান এক মনে বেশি, তুমি হস করিয়াই করবা কি, রোজা রাখিয়াও করবা কি, মনেতে তোমার ঢুকেছে গো হাজি দারুণ শয়তানি, মনেতে তোমার ঢুকেছে গো হাজি দারুণ শয়তানি। জুড়ে বলেন
গায়ে জোবা মাথায় টুপি, চুপি চুপি করো মানুষের ক্ষতি, মনটা যে তোমার দারুণ শয়তানে। তুমি জোবা পরিয়াই করবা কি, টুপি পরিয়াও করবা কি, ছেলের বিয়াতে গোপনে তুমি যৌতুক লইছনি, ছেলের বিয়াতে গোপনে তুমি যৌতুক লইছনি। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। মোটামুটি কিছু লোক হইতাছে, রাস্তায় যারা আছেন ভাই খুব তাড়াতাড়ি চলে আসেন, কারণ আমি তো বেশিক্ষণ আলোচনা করব না। প্রধান আলোচক, প্রধান বক্তা আছে, কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমি বলছিলাম জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কোন দোষে, কোন অপরাধে সাকার নামে জাহান্নামবাসী তোমরা হইলা। তখন তারা বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না গো, আমরা নামাজ পড়তাম না। এক নাম্বার দোষ। একটা কথা মনে রাখবেন আমার ভাইরা আমার, হজের আয়াত নাজিল হলো জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে, যাকাতের আয়াত নাজিল হলো জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে, পর্দার আয়াত নাজিল হলো জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে, কিন্তু নামাজ এমন একটা ব্যতিক্রম, মহান আল্লাহ তার রাসূলকে সপ্তম আকাশে উঠাইয়া এই নামাজ ফরজ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। নামাজ এখন 5 ওয়াক্ত নামাজ, আসলে কিন্তু 5 ওয়াক্ত ছিল না, আগে ছিল 50 ওয়াক্ত নামাজ ছিল। 50 ওয়াক্ত নামাজ যখন ফরজ করে দিলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে মুসা নবীর সাথে চতুর্থ আসমানে দেখা। মুসা নবী কয়, কি হলো নবী, এত খুশি কেন? কই, আমি খুশি হব না, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা নবী বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, তাই পড়ে নাই। আর আমি আগেকার নবী, জনগণের ঠেলা কারে কয় এটা আমি জানি, কথা বলে ঠিক না বেঠিক? এতে জনগণের ঠেলা কারে কয়? শেখ হাসিনা ওই বেটিরে জিজ্ঞাসা করেন, কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়ের আমার, যান আপনি ফিরে যান, নবী গো যান। আল্লাহর নবী আসলেন, আল্লাহ বললেন, নবী কেন আবার আসলাম? কয়, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নামাজ কমিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে 5 কমিয়ে দিলাম। নবী বলেন, না তাও পড়তে পারবে না। আরো 5 কমিয়ে দিলাম, না তাও পড়তে পারবে না। কমাইতে কমাইতে 25 ওয়াক্ত নামাজ করে দিল। 25 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, চতুর্থ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার মুসা নবী কয়, এই 25 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না, যাও গো নবী যাও, আপনি আরো নামাজ কমিয়ে নিয়ে আসেন। আমাদের নবী বলে, মুসা ভাই নবী গো, আমার বারবার যেতে লজ্জা লাগে, শরম লাগে, আমি কেমনে যাই? এমন তো অবস্থায় মহান আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আর আপনাকে আসতে হবে না, হবে না, হবে না। নবী গো, আমি যে কলম দিয়া 50,000 বছর পূর্বে মানুষের তকদির ভাগ্য লেখা হয়েছে, নবী গো ওই কলমটা আমি ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি, আর পুনরায় তকদির লেখা হবে না, ভাগ্য লেখা হবে না। নবী গো তবে আপনি শুনেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনার উম্মতেরা যদি দৈনন্দিন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি মহান আল্লাহ 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার, আমরা নামাজ পড়ি না ভাইরে, নামাজ পড়ি না। অনেকেই নামাজ পড়ি ঠিকই, কিন্তু ওযু কেমন করে করতে হয় তাও জানি না, কথা বলেন ঠিক না বেটি? হাইরে মুসল্লি, দাঁত পড়িল চুল পাকিল, দাঁত পড়িল চুল পাকিল, হয়ে গেলাম বুড়া, আজও পর্যন্ত শিখলাম না গো ওযু গোসল করা।
মুসল্লির দাঁত পইরা গেল, মাথার চুল পাইকা গেল, আজও পর্যন্ত শিখলো না ওযু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি লজ্জা দিব না, লজ্জা দিতে আসি নাই। এখানে যদি আমি জিজ্ঞাসা করি, অনেক লোক বলতে পারবেন না স্বামী স্ত্রীর দেহ মিলন করার পরে গোসলটা কোন পদ্ধতিতে করতে হয়। অনেকেই কিন্তু জানে, কথা অনেকে কিন্তু জানে না, জানে না আমার ভাইয়ের আমার। এরপরও আমাদের দেশে একটা রেওয়াজ আছে, ফেকায়ে মাসলা, যদি জিজ্ঞাসা করা হয় ভাই গোসল ফরজ কয়টি, লাভ দুটো কব তিনটি, এরকম কবে কিনা, কথা কন্যাকে কবে কিনা। এটা কিন্তু কোরআনেও নয়, হাদিসে নাই, এটা কিন্তু ফেকার মাসলা। দিনাজপুর এক মাহফিলে আমার এক দুস্থ বক্তৃতা করতে করতে বলেছিলেন, ভাই বলেন তো গোসল ফরজ কয়টি? লাভ দিয়ে এক যুবক কয়, হুজুর এটা তো একটা সহজ প্রশ্ন, এটা বলা লাগে? হ্যাঁ বলো দেখি। কয় তিনটা। কয় কি কি? কয় শুনবেন গেল। হ্যাঁ। কয় হুজুর 1 নম্বরে সাবান, 2 নম্বর লঙ্গি, 3 নম্বর গামছা। কথা কন, কথা কন। গোসল করতে গেলে 3টে জিনিস লাগে না কি কোন ভাই? ওই ফেকার মাসলা অনুপাতে গড়গাড়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এটা কিন্তু ফেকার মাসলা। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে ও আপনার ওযুর ফরজ 4টা। কথা বলেন ঠিক না বেটি? এটা কিন্তু কোরআনে আছে। তাহলে মনে করেন আপনার বন্ধুগণ আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে 1 নম্বর দোষ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই গো আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইর আমার, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত রাকাত ফরজ নামাজ গো? 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত রাকাত ফরজ নামাজ? কয়েকজন কইলো, কয়েকজন মানে চুপ করে থাকলো। আবার কই হুজুর কিসের আবার রাকাত আর টাকাত, নামাজই তো পড়ি না। এরগুলো আছে না? কথা বল না গে। পীর সাহেব মুরিদকে জিজ্ঞাসা করছে, এই বিয়ে করছো? হ্যাঁ হুজুর বিয়ে করছি। বউ কটা? কয় 3টা। কয় নামাজের হিসেব নিছিলে? কয় তা তো নেই। জিজ্ঞাসা করো। এবার জিজ্ঞাসা করছে, যাও বিবি, বড়টারে জিজ্ঞাসা করছে, বিবি গো 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত রাকাত ফরজ নামাজ? কয় এটি জানো না? কয় জানি, তাও জিজ্ঞাই। কয় 17 রাকাত গো, 17 রাকাত। কত রাকাতে কথা কইছে? জোরে বলেন। মেজোটারে জিজ্ঞাসা করছে, বিবি তুমি বলো তো? কয় 15 রাকাত গো, 15 রাকাত। কত রাকাতে কইছে? 15 রাকাত। সব ছোটটা এটারে জিজ্ঞাসা করছে, বিবি তুমি বলো তো কত রাকাত? কয় হ্যাঁ এটাই জানো না? কয় না জানি, তাও জিগাই। কয় 11 রাকাত গো, 11 রাকাত। এবার হুজুর জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছিলা? কয় জি হুজুর জিজ্ঞাসা করছিলাম। কত রাকাতে কথা কইছে? কইলে হুজুর কি কইব হুজুর, হুজুরও মিল নাই, নামাজও মিল নাই। কথা কন। আচ্ছা আমার কথাগুলো কি বুঝতেছেন? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? কিছুক্ষণ আলোচনা করলে বেজার হবেন? শুনবেন তো? টাকা চাইলে থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ কন। তো বলে হুজুরও মিল নাই, নামাজও মিল নাই। হুজুরও মিল আছে। এক হুজুর আর হুজুরের দেখতে পারবে না। বলে ওই কি জানে, ওর সাথে আমি আল্লাহ বেশি জানি। কথা কয় না কেন? আরে আছে না মানে ঘরে বসে এক হুজুর আর হুজুরে গীবত করতেছে। কথা কন। বাংলাদেশে বিভিন্ন জেলায় আমি বক্তৃতা করে বেড়াই, এক হুজুর ওয়াজ করে গেলে আর হুজুর কয় গেল। কথা কয় না কেন? হুজুরও মিল নাই, হুজুর সতীনও মিল নাই, নামাজে মিল নাই। তবে আল হাদিসের একটা বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে, দলিল ছাড়া কোনো কথা মানো না, দলিল ছাড়া কোনো কথা বিশ্বাস করো না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কি না? হুজুর বলছে তুমি এদের কাছে দলিল জিজ্ঞাসা করছিলে? না তা তো জিজ্ঞাসা করি নাই। না দলিল জিজ্ঞাসা করুন। এবার দলিল জিজ্ঞাসা বড়টারে বলতেছে, বিবি গো তুমি তো 17 রাকাতের কথা কইলা, তা হিসাব মিলায় দাও। জহরের 4 আসরের 4 কত হলো? হিসাব মিলান। জহরের 4 আসরের 4 কত হলো? এশার 4 কত হলো? 12। মাগরিবের 3 কত হলো? 15। এইবার ফজর হলো 2 কত হলো? বলে বিবি তোমারটা তো হইলো, মেজটার খবর কি হলো? ওর দলিল ওর কাছে আছে, ওরে জিগাওগা। কথা কন। তুমি যে বলে গো ওইটা আমি শুক্রবারের নামাজের কথা কইছি গো, জুম্মার বারের নামাজ। জুম্মার বারে 15 রাকাত পড়েন না? কথা কয় না কেন? বললে তোমারটাও তো হইলো, তাহলে সুটটার খবর কি হলো? ওর দলিল ওর কাছে আছে, ওরে জিগাওগা। এবার বুবি গো তুই বোঝা নাই, ওইটা আমি মুসাফিরের নামাজের কথা কইছি গো, কসরের নামাজ।
যখন কেউ মুসাফির হবে তখন নামাজ কমায় পড়তে হবে। জোহরের 4 জায়গা 2, আসরের 4 জায়গা 2, 2 2 কত হলো? আওয়াজ দেন। 4। এশার 4 জায়গা 2 কত হলো? 6। মাগরিবের 3 কত হলো? 9। এইবার ফজর হলো 2, এ হলো 11। ঠিক আছে গো। আল্লাহর নবী নামাজের ভিতরে সুন্নাত নামাজ আছে গো। কোন মানুষ যদি 10 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেকি পাবে, সওয়াব পাবে, কোনো পুরস্কার দেওয়া হবে না। আল্লাহর নবী কয় কোন মানুষ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে গো, তার জন্য সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জান্নাতে ঘর বানায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ও আমার সাহাবারা শুনো রে, কারো বাড়ির সামনে যদি খাল থাকে, বিল থাকে, সাগর থাকে, পানি থাকে, আর ওই খালে বিলে যদি সাবান লাগাইয়া 5 বার গোসল করে, সাহাবারা বলো গো তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবারা কয় লা ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। আল্লাহর নবী বলে যারা আমার উম্মতের ভিতরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের দেহে কোনো গুনাহ থাকতে পারে না। শুধুমাত্র তাই নয়, কোন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে, আপনার জোহরের নামাজ পড়ার পরে আসর পর্যন্ত যদি আপনার গুনাহ করে, আসরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। আসরের নামাজ পড়ে যদি মাগরিব পর্যন্ত গুনাহ করে, মাগরিবের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়ে যদি এশা পর্যন্ত গুনাহ করে, এশারের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত যদি গুনাহ করে, নবী বলে ফজরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত যদি গুনাহ করে গো, জোহরের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। এর বড় যদি টুকিটাকি গুনাহ হয়, সপ্তাহে জুমার বার আসে, শুক্রবার আসে, জুমার নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। এর বড় যদি টুকিটাকি গুনাহ হয়, বছর শেষে মাহে রমজান আসে, সিয়াম আসে, মানুষ আমার মাজানা ঈমানাও ইহতে সাবান কুবরিলা গুমা তাকাদ্দামা মিল জামবি। আল্লাহর নবী কয় ঈমানের সাথে সওয়াবের আশায়, নেকির আশায় কোন মানুষ জনে মাহে রমজানের সিয়াম যদি রোজা পালন করে, মহান আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? কথা কন ভাইরা আমার। আমার বন্ধুগণ, আমার একটা জিনিস স্মরণ রাখবেন, মনে রাখবেন, এখানে অনেক মানুষ এসেছেন। একটা লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমি মরবো না, আমার মরণ হবে না? একটা লোক কি বলতে পারবেন কি ভাই? কথা বলেন, পারবেন কি? পারবেন? একটা মানুষ বলতে পারবেন? একটা লোকও দাঁড়িয়ে বলতে পারবেন না। সবারই কিন্তু মরতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কবি কি বলছেন জানেন? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কাহারে দিবা জোরে ধমক, কাহারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর।
যাক, এখন মোটামুটি কিছুটা হয়েছে লোক নাকি আব্দুল ভাই? ছিলই না, কিছুটা হয়েছে নাকি গন ভাই? মারহাবা গন। এত বড় প্যান্ডেল লোক, আমি মনে করছিলাম যে লোক মোটামুটি প্যান্ডেল মনে ভরে গেছে, তাই সে দেখি লোক সংখ্যা দেখে ভাই রে, এক কাতারে যা মুসল্লি হয় আমার মসজিদে তার চেয়েও কম আসলো। এখন যাক আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার ইতিপূর্বে আমার বক্তা ওয়াজ করে গেলেন যে আদম সন্তানদেরকে 5টা প্রশ্ন, 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত এক কদম সামান দিকে আগাইতে দিবে না। এক, আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই বয়সটা আপনি কোন পথে কিভাবে আপনি ব্যয় করেছেন, কথা বলেন ঠিক না ঠিক? 2, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনটা তুমি কোন কাজে তুমি ক্ষয় করেছো, কথা বলেন ঠিক কিনা বলেন? শিশুকাল কোলে কোলে কেটে দিলাম ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম ভাই, মরণকাল যখন এলো জীবনটা মোর এলো মেলো, নিদানকাল যখন এলো জীবনটা মোর এলো মেলো, হিসাব করি না আমার কি হবে ও ভাই, আমার কি হবে ও ভাই? যৌবনকাল ভোগ বিলাসে আরামাই সরিয়ে দিলাম, এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার কামাই রোজগার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অর্থটা তুমি কোন পথে কোন রাস্তায় কিভাবে তুমি কামাই করেছো, এরপরে অর্থটা কোন কাজে কিভাবে তুমি ব্যয় করেছো এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। যাক, আমি ওই দিকে যাব না। আমি বলছিলাম মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে কোন দোষে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর দোষ হলো আমরা নামাজি ছিলাম না গো, আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর দোষ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাবার দিতাম না। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতাম না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসাগুলি জান্নাতে যাওয়ার একটা ওসিলা। মসজিদ মাদ্রাসাগুলি জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু মসজিদ মাদ্রাসা ভালোবাসি না। আর এই মসজিদ মাদ্রাসা আর মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। প্রমাণ কোরআন খুলে দেখেন, কোরআন বলতেছে ওয়ালা লাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, দিয়ে না দিয়ে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে মনে করেন যে আপনার জীবন্য ভাবে আল্লাহ পরীক্ষা করেন। প্রমাণ গো, আমি প্রমাণ হাদিস থেকে দিয়ে যাব। হাদিসটা বুখারী মুসলিমের ভিতরে পাবেন, হাদিসটা বুখারী তো পাবেন, আর একটা কিতাবের নাম বলে যাচ্ছি মুসলিম শরীফের ভিতরেও পাবেন। 3 জন মানুষের কাছে মহান আল্লাহ ফেরেশতাকে আপনার মানুষের সুরত ধরে পাঠাইয়া দিলেন। একজন হলো কুষ্ঠ রোগী, আর একজন হলো টেকো মাথা টাক পরা, আর একজন হলো অন্ধ। এই 3 জন লোকের কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ ফেরেশতাকে মানুষের সুরত ধরে। 1 নম্বর যিনি কুষ্ঠ রোগী, তাকে যা জিজ্ঞাসা করছে, ভাই গো আপনি দুনিয়াতে কি পছন্দ করেন? লোকটি বলে আমি কি পছন্দ করব ভাই রে, আমার দেহটা শান্তি নাই, দেহটা ভালো নয়। আল্লাহ যদি আমার শরীরটা ভালো করে দেয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ভাই দেহ যদি ভালো না থাকে, শরীর যদি সুস্থ না থাকে, ভাই কোনো কাজ হয় না, কথা বলেন ঠিক কিনা বলেন? আর শরীর যদি সুস্থ থাকে, ভালো থাকে, আপনার পান্তা ভাতও দেখবেন লবণ মরিচ দেওয়া 2-3 তাল খেয়ে ফেলে দেয়, কথা বলেন ঠিক না বলেন? আর যদি দেহ ভালো নয়, আপনার গরুর মাংস দিলেও ভাই আমার শরীর ভালো না গো, আমার ডায়াবেটিস, কথা বলেন ঠিক কিনা বলেন? তো শরীর ভালো হলে শরীর ভালো। ভাই ফেরেশতা শরীরে হাত বুলিয়ে দিলেন, শরীরটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ কোন হাদিস বুখারী মুসলিম বলছে তুমি কি পছন্দ করো? কই আমি উট পছন্দ করি। ঠিক আছে, তাকে একটা গর্ভবতী একটা উটনি দেয়া হলো। এবার মনে করেন যে টেকো মাথা টাক পরা। আচ্ছা ভাই অনেক জায়গায় বলে থাকি, আইসে একটু বলে যাই, এই যে মনে করেন যে 2 সাইডে চুল চাইছে ফেলে দেয়, পিছনে চুল ফেলে দিয়ে সামান্য একটুখানি চুল মনে করেন যে চান্দির গরু রাখি, ওই শাকটার নাম কি গো? হ্যাঁ হয় নাই, আমি বলবো
কথা কয় না, আমি বলবো, বলার অনুমতি দিচ্ছেন? ভাষাটা বলে শুনতে খুবই খারাপ লাগবে, কথাটা বুঝছেন ভাই? যেহেতু অনেকেই বলে দেখে হুজুর বললো যে অনুমতি যদি দেন তাহলে বলবো, আর অনুমতি না দিলে আমি বলবো। অনুমতি দিলেন কি ভাই? হ্যাঁ, এই ছাদটার নাম হলো বানসুদ ছাদ। কথা কন, এই ছাদ যাই দেখে তাই এ বানসুদ, এটা মাথার ছাদ হলো গে। এই ছাদ দেখে বাবু হাসে, মাও হাসে, সবাই হাসে, কেউ কিছু পায় না। কথা কন নাগে। আবার এই ছাদ দেওয়ার পরে সেলুনে বৈশা হাত পা শরীরগুলি ওই হিন্দু নাবিতের কাছ থেকে মালিশ করে নেই। কথা কন, কথা কন। নেই তো নেই রে ভাই, লঙ্গি প্যান্ট পাইছে মা এমন ভাবে পড়ছে, রাস্তায় যত মুরগির পায়খানা আছে সবগুলি পরিষ্কার। কথা কন না গে। সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণী মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের আল্লাহ আযাব দিবেন, শাস্তি দিবেন। সাহাবারা কয়, নবী গো, 3 শ্রেণীর মানুষগুলি কেডা? আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষ হলো, 1 নাম্বার আল মান্নান, যারা উপকার করে খোটা দেয়। উপকার করে খোটা দেয়, বুঝলেন কি না? তুমি কি আমার জিনিস খাও নাই? তুমি কি আমার জিনিস নেও নাই? তুমি কি এমন একদিন তোমার দিন ছিল অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যাবার কোনো লোক ছিল না, আমি তোমারে নিয়ে গেছি, তোমার টাকা ছিল না, আমি তোমারে টাকা দিছি। এই যে উপকার করে খোটা দেয়, আল্লাহর নবী কয় তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই উপকার করে খোটা দেওয়া গো আমার মা বোনেরা 1 নাম্বার। মা বোনদের অনেক ওয়াজ আছে বাজার, ওই দিক যদি আমি যাই অনেক সময় লাগবে, ওই দিকেও যাব না। 2 নাম্বার হলো যারা নিজের জিনিস মিথ্যা কসম খেয়ে বিক্রি করে, নিজের জিনিস মিথ্যা কসম খেয়ে বিক্রি করে। এটা বুঝলেন কিনা জানি না। হুজুর গো, আল্লাহর কসম করে বলতেছি, এটা হলো খাসির গোস্ত, আসলে কিন্তু খাসির গোস্ত নয়, নিচে হলো ভেড়ার গোস্ত, উপরে একটু খাসির গোস্ত রেখে দিয়েছে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, গরুটা কেবল 24,000 টাকা দাম করে গেল, আসলে কিন্তু 20,000 টাকায় পছন্দ হয় নাই। এই যে নিজের দিনে মিথ্যা কসম খায় বিক্রি করে, আল্লাহ তার দিকে, তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। আল্লাহুম আযাবুন আলীম, আযাব দিবেন, শাস্তি দিবেন। 3 নাম্বার হলো যারা লঙ্গি প্যান্ট পায়জামা পায়ের গিরার নিচে আপনার ঝুলাইয়া পরে উল্টা চলতেছে। হাদিসের মধ্যে এসেছে পুরুষরা পরবে পায়ের গিরার উপরে কাপড় পরবে, আর মেয়েরা কাপড় পরিধান করবে গো, যেন তাদের পায়ের গিরার নিচে কাপড় থাকে, যাতে তাদের পায়ের অঙ্গ প্রত্যঙ্গ না দেখা যায়। এখন উল্টা হয়ে গেছে, মেয়েরাই পরে আপনার গিরার উপরে, আর পুরুষরাই পরে ওয়াজ বেশি লাগবে না। এই হাদিসটাই যদি আমল করেন, যাদের প্যান্ট লম্বা আছে কেটে দিবেন, যাদের পায়জামা লম্বা আছে কেটে দিবেন বাজান, ওয়াজ বেশি লাগে না। এই হাদিসটার উপরে যদি আমল করেন, অনেক দূর পর্যন্ত এসেছি। এইটা তো মাথা টাক পড়া বলতেছে, ভাই আপনি দুনিয়াতে কি পছন্দ করেন? কই আমি কি পছন্দ করব ভাই রে, আমার মাথায় চুল নাই গো, আমি মানুষের মধ্যে যাইতে পারি না। আল্লাহ যদি আমার মাথায় চুল গজায় দেয়, ফেরেশতা মাথায় হাত বুলাইয়া দিল, কালো কালো কুসকুসা চুল হয়ে গেল। কই তুমি কি পছন্দ করো? কই আমি গরু পছন্দ করি। তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। এবার যিনি অন্ধ তার কাছে চলে গেছে, অন্ধ রে তুমি কি পছন্দ করো? হাদিস বুখারী মুসলিম। অন্ধ বলে, ভাই আমি কি পছন্দ করব, আমার চক্ষু নাই, মানুষের সাহায্য ছাড়া আমি চলতে পারি না। আল্লাহ যদি আমার চোখের পর্দা, আল্লাহ যদি চোখের আলোটা আমার খুলে দেয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব।
ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিল, চোখের আলো হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল। তুমি কি পছন্দ করে? ছাগল পছন্দ করি। তাকেও দেয়া হলো। ঠিক আছে, এই তিনজন অনেক অর্থের মালিক হয়ে গেল। ওয়ালা লাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ যে মানুষকে পরীক্ষা করেন, আমি জানি না এই পরীক্ষাতে আজকেও পরীক্ষা হয়ে যাবে। কে পাস করবেন, কে ফেল করবেন, আল্লাহই ভালো জানে। এইবার যে কুষ্ঠরোগী তার কাছে চলে আসলো মুসাফির শুরুতে, আসে বলছে, ভাই গো আমি মুসাফির মানুষ। আল্লাহর নবী বললেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। এই তিন শ্রেণীর মানুষ দোয়া করার সাথে সাথে আল্লাহর দোয়া, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে মুসাফির যদি দোয়া করে, বাজানো আমি 17 তারিখে বাড়ি ছেড়ে এসেছি ভাইরা আমার, 29 তারিখে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, নিবে কিনা আল্লাহই ভালো জানে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়াও করে যাব বাজান। এইবার লোকটি বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, আমার অর্থ সম্পদ যা ছিল পথের মধ্যে সব শেষ হয়ে গেছে। আল্লাহ আপনাকে কতগুলি উট দান করেছে, আপনি যদি আমাকে একটা উট দেন গো, আমি একটা উট বিক্রি করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। লোকটি তখন বলে, একটা উটের দাম কত? কথা কন লাগে, হ্যাঁ একটা উটের দাম কত? চাইলি পাওয়া যায়। আছে এরকম কিছু মানুষ, ও ভাই এরা পোস্টার নাই গো, ও ভাই দেন ভাই আমাদের মাদ্রাসার সভা, ভাই ছাত্ররা বের হয়ে যাব, ভাই সভাপতি আছে যোগ্য সভাপতি, প্রধান বক্তা যোগ্য বক্তা, এরপরে মনে করেন যে এরপর আরো পাবিষ্ট গুণাগার দ্বিতীয় বক্তা আছে, আরো মানে সুযোগ্য তৃতীয় বক্তা আছে, পরিচালক সহ সুযোগ্য। তো ভাই ও দেন গো সভা করবো। এত আজকে এত আজের দরকার নাই। কথা বল না, টাকা দিল 5টা, ঠেলা মারলো 10টা। কথা বল, রাস্তায় রাস্তায় ছেলেদের নিয়ে খারাপ হয়, ও গাড়িওয়ালা ভাই একটু দাঁড়ান, হাই রে গাড়িওয়ালাটা আরো যে পার হয়। কথা বল না, টাকা পয়সা দেয় আর মানে বাঁকা চোখ দিয়ে চায় থাকে, বড় বড় চোখ করে কি এরা ব্যবসা শুরু করেছে হুজুরেরা। ভাই আমরা গরিব মানুষ ছিলেন, দেখেন আমরা কুষ্ঠরোগী ছিলেন, চুপ করেন, কুষ্ঠরোগী ছিলাম, আগে থেকে ভালো ছিলাম, বাপ দাদার আমলে ধনী ছিলাম। তাই তার দোয়া করি, দোয়া এই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হুজুরের দৌড় গেলে মসজিদ পর্যন্ত। কথা কয় না কেন? হুজুরের দোয়া মসজিদ পর্যন্ত নাই, হুজুরের দোয়া হলো জান্নাত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। দোয়া করে দিল, আগের মতই হয়ে গেল। ওই যে এবার টেকো মাথা টাক করা ওর কাছে গেছে, ও ভাই মুসাফির মানুষ, আল্লাহ আপনাকে অনেক গরু দিয়েছে, একটা গরু দেন আমি বিক্রি করে গন্তব্যস্থলে পৌঁছ। ওই একটা গরুর দাম কত? ওই কত একটা গরুর দাম কত? কই তাই নাকি? বলে হম, আপনি তো গরিব ছিলেন, টেকো মাথা ছিলেন। না 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 না, আগে থেকে মাথার কালো কুচকুচে চুল ছিল, চুলের একটা দাম আছে ভাই, আছে না গো ভাই? না কথা ভাই না গে, চুলের দাম আছে কি না আছে? যখন মেয়ে মানুষ মানে ছেলে বিয়া করাবে, আপনি মেয়ে দেখবে যায় আগে কিন্তু চুলটাই দেখে গল্প করে, হাই রে হাই মেয়ের চুল দেখলাম গো একেবারে। তাহলে চুলের দাম আছে না? আরে এখন তো মনে করেন হাদিস আসছে, ছেলে দেখবে মেয়ে, মেয়ে দেখবে ছেলেকে, তার উল্টানো শুধু একটা বাজার বসে গেছে, বাজার বসে গেছে। কথা কন, কথা কন। কেউ কে দাঁত গুলো বাই করো তো দেখি, দাঁত কোনো কেরা বেড়া দাঁত আছে নাকি? কথা কয় না কে? ওই করে এটা শৈলে দাদা গো, এটা শৈলে না নাই, ওই অনেক কিছুই জিজ্ঞাসা করবো, আছে না? আমার এক ভাইনের ঘরে এক বেড়ির বিয়ে দিল, আমাকে ডাই নিয়ে গেছে, নিয়ে জানার পর আমাকে বসে থুইছে, আমাকে করছে, আমার বোন করছে, ভাই তুই আলেম মানুষ, দেশের তো ওয়াজ করে বেড়াস, তুই কিছু বলিস না। আমার এই নাতিটা ওরা জিভে মন চাই সেবাই দেবো, এটা আর কোন কথা, জিভে মন চাই সেবাই দেবো না দেবো। এমন দেখা দেখা শুরু করলো ভাই, মাথার থেকে উন্না ফেলে দিল, তারপরে হাতের কাপড় আবার করে পাও ভালো করে দেখ, পা দেখতে দেখতে কাপড় এই পর্যন্ত তুলে ফেলায়। আছে আপনাদের এরকম নিয়ম আছে? বিয়ের শুরুতে হারাম কাজ, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই আমার, আমি এক পর্যায়ে ওখান থেকে উঠেই চলে গেলাম, ধরুন এটা কথা হলো নাকি? তাহলে চুলের একটা দাম আছে না? তো করছে ভাই আল্লাহ আপনাকে কালো কুচকুচে চুল দিছে, তারপরে অনেকগুলি আপনার গরু দিছে, একটা গরু দিল না, একটা গরুর অনেক দাম আছে, তাহলে দোয়া করি আগের মতো হয়ে যাও। বলে হ্যাঁ দোয়া করো। ফেরেশতা দোয়া করে দিল, আগের মতো হয়ে গেছেন। এবার যিনি অন্ধ তার নিকটে চলে গেছে, যা বলছে ভাই গো আমি বড় বিপদে আছি, মুসিবতে আছি, মুসাফির মানুষ, আপনি অন্ধ ছিলেন
একটা আমাকে ছাগল দেন, গন্তব্যস্থলে পৌঁছে যায়। লোকটি এই কথা শোনার পরে হু হু করে কান্না শুরু করে দেয়। লোকটি বলে, ফেরেশতা বলে, কেন কান্না করো? এবার লোকটি বলে, ভাই কেন কান্না করব না ভাই গো, আমি অন্ধ ছিলাম, গরিব মানুষ ছিলাম, আল্লাহ আমাকে অনেক কিছু ছাগল দিয়েছে, চোখ ভালো করে দিয়েছে ভাই রে, চোখ যার নাই ওই লোকটাকে জিজ্ঞাসা করেন চোখ কত বড় নিয়ামত, কথা কোন ঠিক কিনা বলেন? যার হাত নাই ওই মানুষটারে জিজ্ঞাসা করেন হাত দুটোর কত নিয়ামত, যার দুটা পা নাই এই পা দুটার জিজ্ঞাসা করেন পা দুটার কত নিয়ামত। আমি অনেক মাহফিলে বলে থাকি, মরনিয়া 14 তারিখে আসছিলাম, এই কথাটা আমি বলেছিলাম। গাবতলী থানা বগুড়া জেলার কৃতি সন্তান আব্দুল্লাহ ইবনে কাজেম সাহেব, ওনার সাথে আমি শেষ পর্যায়ে এসে অনেকগুলি বক্তৃতা করেছি। বক্তৃতা করে যখন আমি ঘরে যাইতাম, আমার মাথার মধ্যে হাত বোলাইয়া দিত আর বলতো, বেটারে আমি মৃত্যুর পরে আমি তো বেশি দিন বাঁচব না, এই বাংলাদেশটা তোমার দখলে চলে যাবে ইনশাআল্লাহ। তার কথাটা কবুল হয়ে গেছে বাজান। এইবার উনি বললেন, বাজান আমার একটা কথা শুনো। আমি বললাম যে কোন কথা? কয় আমি ট্রেনে চড়ে আমি ওয়াজ করতে যাচ্ছি, একজন আমার কাছে এসে বলছে, হুজুর গো আমি বড় অভাবী, আমি বড় গরিব মানুষ, হুজুর এই দুনিয়ায় আমি যত কষ্টে আছি হুজুর গো আপনি আমাকে একটু ভিক্ষা দেন। উনি বললেন, কথাগুলি শুনে আমার হৃদয় মন নরম হয়ে গেল। আমি 1 টাকা 2 টাকার নোট আমি বুঝতে পারি না, 5 টাকার 10 টাকার নোট আমি কোনো মতে বুঝতে পারি। উনি বললেন, আমি টাকা বের করে আসি কিন্তু টাকা নিচ্ছে না। আমি বললাম, কি হলো, টাকা কেন নিচ্ছেন না? টাকা চেয়ে কি বড় লোক হয়ে গেছে নাকি? লোকটি কান্না করে কয়, হুজুর আপনার দুটো চক্ষু নাই, আমার 2টা হাতের ভিতরে একটা হাত নাই হুজুর গো, আমার যদি হাত থাকতো টাকা নিতে দেরি হতো না, আপনার যদি চক্ষু থাকতো টাকা আমার থালে দিতে বিলম্ব হতো না। আব্দুল্লাহ ইবনে কাসিম বলে, আমরা 2 হতভাগা, 2 নিয়ামতের কাঙ্গাল। উনি বললেন, ঠিক আছে বুঝলাম, তুমি খাদ্য খাও কিভাবে? লোকটি বললেন, হুজুর গো আমি তো খাদ্য নিজ হাতে খেতে পারি না, যেহেতু হাত নাই। মা আমারে সকাল বেলায় খাওয়াইয়া মা আমারে ট্রেনে উঠাইয়া দিয়েছেন। এই ট্রেনটা যখন বিকাল বেলায় সন্ধ্যা বেলায় যখন সন্ধ্যাহার ফিরে যাবে, মা আমার জন্য অপেক্ষা করতেছে গো। ট্রেন যাওয়ার সাথে সাথে মা আমাকে ট্রেন থেকে নিয়ে খাওয়াবে। ভাইরা আমার, বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমি দেখলাম বহু মানুষ আদর করে, কিন্তু মার বাবার মতো আদরের মানুষ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, এই বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান নয়, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা 2টা ভাই। বড় ভাইতে ফাজিল মাদ্রাসার অধ্যাপক পোস্টে চাকরি করে, আর আমি আবুল কালাম আজাদ সারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াই। শুনেন, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, মূর্খ, একেবারে মূর্খ মানুষ ছিলেন। বন নিচে ফোঁটা দিলে র হয়, এটা কিন্তু আমার বাবা বলতে পারতো না। কথা বুঝছেন তো? কিন্তু আমার বাবা মাদ্রাসায় যাইতো, যা বলতো, হুজুর আমার ছেলের হাড় কড়া থুইয়া চামড়া তুলে দিবেন যে ভালো করে লেখাপড়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার তো আমরা যখন বাড়িতে আসতাম, আগে কিন্তু মানুষের কি অত ঘর ছিল ভাই? এখন তো মনে করেন যে 4টা-5টা করে রুম করে কিনা, কথা বলেন। আর আগে একটা ঘরের মধ্যে মনে করেন যে ছেলে মেয়ে নিয়ে মানুষ শুয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো এবার মনে করেন যে মধ্যবর্তী মানুষ একটা ঘরের মধ্যে, তো আমরা মনে করেন যে এক সাইডে মনে করেন যে ওই চৌকির উপরে শুয়ে আসি। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেছে। কথাটা বলছেন বাস্তব জীবন। ঘুম ভেঙে গেছে, দেখি গুনগুনাইয়া ঘরের ভিতরে কান্নার আওয়াজ, রোল পড়ে যাচ্ছে। আমি কান মেলে দিলাম, কে কান্না করে? দেখি গভীর রাত্রিতে আমার পিতা বিছানার মধ্যে বসিয়া ঘুম নাই ঘুম নাই ঘুম নাই। উনি বলতেছে, রব্বুল আলামিন গভীর রাত্রে দোয়া করলে নাকি তোমার দরবারে দোয়া কবুল হয়, তুমি নাকি সপ্তম আসমান ছেড়ে দুনিয়ার আসমানে আসো। আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
বললাম ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন মহান আল্লাহ সপ্তম আকাশ ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে এসে মোহাব্বতে তিনটা ডাক দেন, আদরে তিনটা ডাক দেন বান্দা বান্দিদের, ও বান্দা বান্দির রে কে আসো রে। আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে চলে আসছি। আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি বান্দা বান্দি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব রে। ওরে বান্দা বান্দি কে তোমরা কোন অভাবে আসো, অভাব তোমার দূর হয় না, আমি আল্লাহর কাছে চাও গো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বান্দা বান্দিকে পাপ করেছো গুনাহ করেছো রে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া দিব। আমার ভাইরা আমার এই হাদিসটা দেখে খেয়াল হয়ে গেল, দেখি আমার আব্বা গুনগুনায়া কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, আমার ঘরে দুইটা ছেলে সন্তান দিয়েছো, 5টা মেয়ের পরে, ও আল্লাহ এই ছেলে দুইটা আমি মাদ্রাসায় দিয়েছি গো আল্লাহ, এই ছেলে দুটাকে তুমি মানুষের মতো মানুষ বানাও। কেন এই বাপটাকে আপনারা দুঃখ দেন, কেন এই বাপটাকে আপনারা গালি দেন, কেন এই মাটাকে আপনারা দুঃখ দেন গালি দেন? আমার আব্বা 3 বছর হলে দুনিয়া ছেড়ে চলে গেছে। এইবার আমি বলছিলাম মা বাবার মতো আদরের জিনিস ভালোবাসার জিনিস পাবেন না। এইবার উনি বলেন ঠিক আছে মা তোমারে খাদ্য খাওয়াই বুঝলাম, কিন্তু প্রসাব পায়খানা করলে তখন তুমি কি করো? লোকটি বলে হুজুর গো আমি প্রসাব করে পানি নেই না, আমি যখন পায়খানা করি কি মাঘ মাসের ঠান্ডা কি পৌষ মাসের ঠান্ডা, হুজুর গো নাভি পর্যন্ত পানিতে নামিয়া আমার ওই পায়খানার দ্বার পায়ের গোড়ালি দিয়া পরিষ্কার করতে হয়। ভাই আমার যার 2টা হাত নাই তারে জিজ্ঞাসা করেন কত কষ্ট আছে, যার 2টা চোখ নাই তারে জিজ্ঞাসা করেন চোখের কত কষ্টে আছে। এবার ওই অন্ধ লোকটা বলে ভাই গো আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, চোখের আলো দান করেছেন, আপনি একটা কেন 10টা 20টা যা আপনার ছাগল নিতে মন চায় তাই আপনি নিয়ে যান, আমি আপনাকে নিষেধ করব না, বাধা দিব না। এইবার ফেরেশতা মানবরূপী ফেরেশতা বলে আমার আর ছাগল নিতে হবে না, হবে না, তোমাদের এই 3 জন লোকের কাছে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইয়াছিলেন, ওরা 2 জন কিন্তু পরীক্ষা ফেল করেছে, পাশ করতে পারে নাই, তুমি পরীক্ষা পাশ করেছ, তোমার অর্থ নষ্ট হবে না, তোমার ছাগলের কোনো ক্ষতি হবে না, তোমার সম্পদের কোনো ক্ষতি হবে না। ওরা আগেকার মতোই হয়ে গেছে, কষ্ট রোগী হয়ে গেছে, টেকো মাথা হয়ে গেছে, সম্পদ সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাজানেরা আপনাদেরও আজকে একটা পরীক্ষা, জানি না কে কুষ্ঠ রোগীর মতো বকিল হবেন, জানি না কে টেকো মার্কার মতো বকিল হবেন, জানি না কে দানবীর হবেন ওই ছাগলালা অন্ধর মতো। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোরআনের জবান খুলে যাবে, কোরআন কথা বলবে, কোরআন বলবে আল্লাহ আমার একটা কথা মানো, আমার একটা কথা শোনো, আমার একটা কথা মানো গো, আমার একটা কথা শোনো গো আল্লাহ, তোমার বান্দারা নিজে কোরআন শিখতে পারে নাই, নিজে কোরআন পড়তে পারে নাই, কোরআনের মাদ্রাসায় কোরআনের প্রতিষ্ঠানে বহু ছেলে মেয়েদেরকে সহযোগিতা করেছে, টাকা দিয়া পয়সা দিয়া ওয়াজ মাহফিলে বসে বসে কোরআনের কথাগুলি শুনেছে। আল্লাহ আমি কোরআন বলছি, আমার একটা কথা মানো, একটা কথা শোনো, আমার একটা কথা মানো, আমার একটা কথা শোনো। ওই যে মানুষগুলা কোরআনের প্রতিষ্ঠানে সহযোগিতা করেছে, আল্লাহ আল্লাহ আমি কোরআন বলছি গো, এদেরকে তুমি জান্নাত দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার এখানে অনেক মানুষ এসেছেন বন্ধুরা আমার, আর আমি বিলম্ব করতে চাই না, দেরি করতে চাই না, যেহেতু ঘড়ির কাটাতে আস্তে আস্তে 11টা ধর 1 ঘন্টা বক্তৃতা হয়ে গেল রে বাজান। প্রধান বক্তা আছে, প্রধান আলোচক আছে, আমি ইচ্ছা করলে আরো 1-2 ঘন্টা
ঘন্টা নামাজ সম্পর্কে, এরপরে আপনাদের এই যে জাকাত সম্পর্কে কথা বলতে পারবো। ভাইরা আমার আর বাড়াতে চাই না গো। এই বাপ মার কথা শুনে তার মনটা নরম হয়ে গেছে, তার হৃদয়টা নরম হয়ে গেছে। আপনার নিজের জন্য দান করেন বা না করেন তা আমি জোর দিয়ে বলবো না, কিন্তু জীবনে দুইটা লোকের জন্য দান করতে ভুলিয়েন না। একটা হলো বাপ গো, আর একটা হলো মা। এই মাটার জন্য, এই বাপটার জন্য হাতের আঙ্গুল হলো পাঁচটা, পাঁচের সাথে অনেক মিল আছে। 5 ওয়াক্ত নামাজ গো, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি হলো 5টা। 5 জন লোক আসবেন এখানে, 20টা করে 1000 টাকা এই মাদ্রাসায় দান করবেন। আশারায়ে মুবাশশারা 10 জন লোককে আর 10 জন সাহাবাকে জান্নাতের ছাড়িবের দুনিয়াতে দিয়েছেন। 10 জন মানুষ আসবেন গো, 10টা করে 1000 টাকা দিবেন, আমি দোয়া করে যাব। আমার ভাইরা কোরআন হলো 30 পড়া, 30 জন লোক আসবেন, 2টা করে 1000 টাকা দিবেন, খুব একটু তাড়াতাড়ি। আমার ভাইরা মানে এখানে এমনও লোক আছেন 1 লক্ষ টাকা দিবার মতো লোক আছেন, 50,000 টাকা দিবার মতো লোক আছেন। ভাইরা আমার 50-50 করে 2 জন মানুষ আসবেন, 1 লক্ষ করে একটা মানুষ আসবেন, আমি দোয়া করে যাব। মুসাফিরের দোয়া কবুল হয়। দেখি 2000 না পারলে 1000 দিবেন, 1000 না পারলে 500 দিবেন, 500 না পারলে 200 দিবেন, 100 দিবেন, 50 দিবেন, যাদের উত্তম সমর্থন হই বাজান। আমি জানি না কার মা নাই, ও কার এখানে বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, দৌড়ে আসবেন, একটু আমার হাতে দিয়া দিবেন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। জীবনে আর আপনাদের সামনে আমার দেখা হইতে পারে, না হইতে পারে, খুব একটু ফোর্সে আসেন, তাড়াতাড়ি আসেন, বিলম্ব করেন না। আমার ভাইরা রে, আবু জেহেলের টাকা দিয়া কোনোদিন মাদ্রাসা হয় নাই, ফিরআউনের টাকা দিয়া কোনোদিন মাদ্রাসা হয় নাই, আবু জেহেলের টাকা দিয়া কোনোদিন মসজিদ মাদ্রাসা হয় নাই। টাকা মসজিদ মাদ্রাসা হয়েছে আবু বকরের মতো লোকের দান দিয়া, মসজিদ হয়েছে ওসমানের দান দিয়া, মসজিদ হয়েছে বেলালের মতো গরিব মানুষের দান দিয়া। সকলে কিন্তু দান করতে পারবেন না। যাদের অর্থের মাঝে ভাই একটু সহযোগিতা করেন, কে আছেন মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, একটু সহযোগিতা করেন, বসে আসেন। আই আমার আল্লাহ, তোমার বান্দার টাকাগুলো ভাই একটু আসেন নাকি? মাশাআল্লাহ, আই আল্লাহ ফেরদৌসি কিরাম, ফেরদৌসি শেখ নগদ 2000 টাকা। আল্লাহ ফেরদৌসি শেখ নামে তোমার বান্দা 2,000 টাকা দান করে গেল, আল্লাহ তার দানটা কবুল করে নাও। আর একটা ভাই আমার 500 টাকা দান করে গেল, আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে মার জন্য দোয়া চেয়েছে। মা নাই গো, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মায়ের কথা মনে করে স্মরণ করে টাকার মায়া করলো না, টাকার দরদ করলো না, 500 টাকা দিয়ে গেল গো আল্লাহ। আল্লাহ 500 টাকার বিনিময় মায়ের কবরের আযাব মাফ করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার আরেকটা বান্দা 100 টাকা দান করে গেল, আল্লাহ 100 টাকার দানটাও তুমি কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা গো, আপনারাও একটু বেশি বেশি করে দান করেন। মা আমি জানি না কোন মা স্বামী স্ত্রীতে অমিল আসতেন, স্বামী ধরে পিটাই মারে, বিনাইয়া বিনাইয়া ঘরের ভিতরে কান্না করে, এরপরও স্বামীর সংসার করে। মা 500,000 টাকা দেন মা, আমি দোয়া করে দেব আল্লাহ যেন দাম্পত্য জীবনে সুখ শান্তি দেয়। আর একজন অনেকগুলি টাকা দান করেছে গো আল্লাহ, আর একজন দান করেছে 600 টাকা, আর একজন 100 টাকা, আর একজন অনেকগুলি টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন দান করেছে অনেকগুলি টাকা, আর একজন দান করেছে 500 টাকা। নাই কি নাই গো, 20,000 টাকার মতো কি মানুষকে নাচতেছেন না? 10,000 টাকা